জামালপুরে বেসরকারি নকিব উদ্দিন হাসপাতালের পরিচালক, নার্স ও আয়ার বিরুদ্ধে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন। জামালপুর পৌর শহরে নকিব উদ্দিন হাসপাতালে বুধবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা অভিযোগ করেন, জামালপুর পৌরসভার তেঁতুলিয়া এলাকার মারুফ হোসেনের স্ত্রী রুম্পা মনি মিম প্রসববেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ সময় হাসপাতালের পরিচালক শামসুজ্জামান সেলিম নার্স ও আয়ার সহায়তায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টা ধরে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয় এবং নবজাতককে টেনেহিঁচড়ে বের করার সময় শিশুটির মাথায় আঘাত লেগে মৃত্যু ঘটে। হাসপাতালের পরিচালক ও এনেস্থেসিয়া বিভাগের চিকিৎসক শামসুজ্জামান সেলিম বলেন, রোগীর ব্যথা থাকায় তার পরিবার স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে আমরা আমাদের পক্ষ থেকে সিজার করার জন্য আমাদের লোক দিয়ে রোগীর স্বজনদের বলেছি, তারা বলেছে ইনফরমেশন পায়নি। এ বিষয়ে জামালপুর থানার ওসি তদন্ত আনিসুর আশেকিন বলেন, নবজাতকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মারুফ হোসেন বাদী হয়ে ডাক্তার শামসুজ্জামান সেলিম ও নার্স রোকসানা বেগম সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুন্দর এসছে। আপনারা কি করবেন? দেখেন মাথাটা দেখেন কি করছে, দেখেন মাথাটা দেখেন, এটা কি নর্মাল বাচ্চা? দেখেন স্বাভাবিক বাচ্চা। বলতে পারে ঠিক আছে। এই জায়গায় আসছি, তারপরে হচ্ছে তারা ভর্তি লাগছে, ভর্তি করাইছে, তারপরে কোনো ডাক্তার ছিল না তখন, তারা ডাক্তার আনবে বলছে, কিন্তু হচ্ছে পরে আনে নাই। অ্যানেস্থেসিয়া সেলিম ছিল, সেলিম আর রুকসানা নার্স ছিল, ওদের তত্ত্বাবধানে তারা ভিতরে নিয়ে গেছে। দীর্ঘ ৪ ঘন্টা তারা ওইখানে কি চেষ্টা করছে, আমাদের যাইতে দেয় নাই, একবারের জন্য ওইখানে যাইতে দেয় নাই, এলাও করে নাই, বলছে এলাও না এখানে। আমরা সিজারের কথা বলছি, নর্মালের কথা বলছি, যেটা ভালো হয় সেটা করেন। তারা কোনো পদক্ষেপ নেয় বা আমাদের বলেও নাই যে সিজার করতে হবো বা অবস্থা খারাপ। মাথায় আঘাত আছে, মাথায় 3 ইঞ্চির মতো ডাইবা গেছে। একটা সুস্থ বাবু না একটু ডাববো, কিন্তু 3 ইঞ্চি তো ডাববে না। আর তারা আমাদের বাচ্চা দিচ্ছে 1 ঘন্টা পরে, বাচ্চা হওয়ার 1 ঘন্টা পরে দিচ্ছে। আমরা বারবার বলা সত্ত্বেও তারা বলছে যে অক্সিজেন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ওইটা দেওয়া আছে, আমরা একটু পরে দিচ্ছি। আমার মায়ের আমি নিয়ে পাঠাই দিয়েছি সিজার করবো। আসার পরে ডাক্তারও বলছে সিজার করেন, ওনাদের একটা ডিউটি একটা ছিল। কারণ ওনারা আয়া, তারপরে নার্স আর একজন মাঠ পড়ে, ওনারা বলতেছে নর্মাল হও। আচ্ছা নর্মাল হও, আমি বলছি না দরকার নাই। তোমরা বলছেন না পজিশন ভালো, সব কিছু ভালো আছে, আমরা করি, চেষ্টা করি। আমি নিজ থেকে ডেকে নিয়ে আসছি, ওনার জন্য পাঠাইছি যে ভাই আপনি একটু বলেন, আমরা সিজার করবো, আমাদের দরকার নেই, আমাদের ওয়েট হইতেছে। বল ভাই পজিশন ভালো আছে, সব কিছু ভালো আছে, আর একটু সমস্যা, একটু বলতে একটু চাপ দিলে, একটু প্রেশার দিলেই, মেয়েকে একটু প্রেশার দিলেই বাচ্চাটা বাড়াই করবো। অনেকক্ষণ পরে ডাক্তার বলতেছে যে বাচ্চা যে নর্মালে আটকে ছিল অনেকক্ষণ, শ্বাস নিতে মানে বাচ্চা মারা গেছে। পরে তারপরে বললাম যে হায়াত মোহাম্মদ আল্লাহর হাতে। পরে বাচ্চা দেয় না। 1 ঘন্টা পরে যখন বাচ্চা আমাদের হাতে দিছে, আমাদের বলতেছে সবাই রুমে যায় কথা বলেন না। পরে যখন আধা ঘন্টা পরে বাচ্চা, 1 ঘন্টা পরে বাচ্চা দিছে, এবার বাচ্চা কুলে নিয়ে দেখি বাচ্চার মাথায় এইখানে 3 ইঞ্চি গর্ত, তার মানে হাত এবং চাপ দিছে। ওই দেওয়ার পরে কি আপনার মনে হয় বাচ্চা নর্মালি মারা গেছে?